হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি চিয়াংমাই। এটা আমি যে হোটেলে থাকি সেখানে আসছি। তো আমি সচরাচর আসলে এই ধরনের ভিডিও করি না, মানে এতটাই মানে এক্সেপশনাল ঘটনা, এই জন্য বাধ্য হয়ে করছে যে এখানে হোটেলটার নাম লেখা আছে তানওয়া হোটেল চিয়াংমাই। এইটার মজাটা হলো, আমি গতকাল রাত্রেবেলা 1টা বাজে আসছি। 1টা বাজে আসি, দেখি যে হোটেলের মধ্যে কেউ নাই। উপরে গেস্ট আছে, কিন্তু মানে নিচে এই যে এখানে ডেস্ক দেখতেছেন, এখানে কেউ ছিল না। পরে আমি কন্ট্যাক্ট করছিলাম ওদের সাথে আগেই আসার সময় যে আমার আসতে অনেক রাত হবে, আমি বাসে করে আসছি ব্যাংকক থেকে, টাকা বাঁচাইছি আর কি। আচ্ছা, যাই হোক। তো আসার পরে আধা ঘন্টা ওয়েট করার পরে ওনারা আসলো। আসার পরে দরজা খুলে দিল, খুলি আমার রুমটা রেডি ছিল। বুকিং করছিলাম আমি অনলাইনে, তবে টাকা দিতে হয় নাই, আসার পরে টাকা দিচ্ছি। তো আমি মানে তাদের কাজ কারবার দেখে খুব অবাক আর কি। আমি নেটে খুব আশা নিয়ে এই হোটেলটা আমি সার্চ করে বের করছি। আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে। শহর থেকে একটু 2 কিলোমিটার দূরে, কিন্তু ভালো, মানে বাংলাদেশি 2200 টাকার মতো পড়ে। এটা সিস্টেম হলো, এখানে কোনো লক নাই, কিচ্ছু নাই। এই যে আমার কাছে চাবি, আমি এটা এখানে প্রেস করতে বলছিল, প্রেস করলাম, খুলছে। ওকে, জুতা সব বাইরে, কোনো ফোন নাই, কিচ্ছু নাই। তা আমার জুতাটা একটু খুলতে হবে। বাবা, তুমি একটু বাইরে থাকো। আচ্ছা, আমি খাবার আনছি, খাবারটা নেই। এই যে ঢুকলাম, ঢুকার পরে এটা রাখলাম, এই যে দরজা আমি আটকাইলাম, শেষ, লক হয়ে গেছে। এটার খোলার সুযোগ নেই। খুলতে হলে এই যে এটা আছে, এটা চাপ দিতে হবে, চাপ দিয়ে খোলা যাবে। আবার লক, লাভ হবে না। এই যে কত সুন্দর একটা হোটেল, 2200 টাকার। এই যে ডেস্কে আছে শুধুমাত্র 3টা সিসি ক্যামেরা, কোনো লোকজন নাই, কিচ্ছু নাই। সব আমি খুব সকাল সকাল বেরোইছি। এখানে কফি আছে কমপ্লিমেন্টারি। আমি সকালবেলা উঠে আমি কাউকে পাইনি, এবং যথারীতি এইসব নিচে দিয়ে কাঠ দিয়ে বানানো। আমি রাত্রেবেলা আসি যেহেতু কাউকে পাই নাই, সকালবেলাও কাউকে পাই নাই। পরদিন আমি আসছি, আসার পর ওনারা আমাকে বললো যে আপনার কোনো কিছু লাগলে যাবেন। এটা হলো একটু বারান্দা, এখান দিয়ে আটকানো ভিতরে, এই যে খুলছে। এই যে এখানে বারান্দা, আপনি বসতে পারবেন। বেসিক্যালি যারা সিগারেট টিগারেট খায় তাদের জন্য এই জায়গাটা দিছে। ওয়াল কিন্তু ছোট, টপকাইকে যে কেউ ঢুকতে পারবে পাশ দিয়ে, কিন্তু মানে মানুষ সৎ হইলে যা হয় আর কি, কোনো চুরি চামারি নাই। এই যে খুললাম, ঢুকলাম, এই যে এটা আটকাই দিলাম। আটকানো, আটকাইছে। সুতরাং এখানে আমি এখন পর্যন্ত পাই নাই। সকালবেলা আমি চেক আউট করবো, কালকে অবশ্য আমি থাকবো এখানে, আমার কনফারেন্স এখনো শেষ হয় নাই। এখানে টিপ বক্স আছে। আমি সচরাচর বকশিস খুব একটা দেই না, কিপটা মানুষ, কিন্তু দিতে হবে যে অবস্থা দেখতেছি। আর এখানে একটা লেখা আছে যে আপনি যদি চলে যান, কথার কথা, আপনার কষ্ট করে চাবিটা এখানে রাখি যান। এখানে একটা বক্স আছে, সকালবেলা দেখছিলাম, এই ওপেন, কিছু নাই। এই যে আমার রুমটা হলো নিচতলায়,
এটা দিলাম। দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস একটা হোটেল, এবং এটা যে ডিজাইন করছে মার্ভেলাস। আমি নিচের তলায় আছি, উপরতলায় লোকজন আছে। এই যে সেন্সর, এই যে খুললো, এই যে লাইট, দরজাটা অটোমেটিক আটকাবে, আটকে গেছে। এই যে টয়লেট, এই যে র্যাক ট্যাক আছে, আর এইটা খাট। কতটুক সুন্দর করি ছোট্ট জায়গার মধ্যে, কতটুক সুন্দর। প্রত্যেকটা আইটেম মানে বোঝা যাচ্ছে যে দাম কম, কিন্তু এমনভাবে ফিট করছে, এমনভাবে এটাকে গুছাইছে। সুতরাং যারা থাইল্যান্ডে আসবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আসার সময় আপনারা অনলাইনে সার্চ দিবেন, হোটেলগুলার রিভিউ পড়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে হোটেলের রিভিউর উপর অনেক কিছু নির্ভর করে, এবং আপনি খুব সহজেই অল্প টাকায় আপনি পাবেন, রুম পাবেন এরকম 2200 টাকার মধ্যে। আর একটা হলো, এখানে যারা আসছে বিদেশ থেকে, প্রচুর লোক আসে এখানে, আসলে থাইল্যান্ডে অনেকে বেড়াইতে আসে। চিয়াংমাইয়ে এত লোক নাই, কম, আর এখন ওদের অফ সিজন। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, এই উপমহাদেশ মানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এরা যারা আসে ধুমাই খরচ করতেছে ইচ্ছা মতো। মানে দেখি মনে হইতেছে যে মানে পারে না যে হাতের আংটি ঘড়ি টড়ি বিক্রি করি খরচ করতে। কিন্তু যারা বাইরের থেকে আসছে, ইউরোপের লোকজন, তারা 2 মাইল 3 মাইল হাঁটতেছে, ঘুরতেছে, মানে খাবার সময় খুব লো লেভেলের খাবার, মানে রাস্তার পাশে ছোট দোকান, 60 টাকা 50 টাকা ভাত খাই ফেলতেছে। মানে তারা ঘুরে যতদিন পারবে বেশি দিন থাকবে ওই প্ল্যান করে আসে। আর বাংলাদেশ, ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়ার লোকজন বেশি এখানে। মানে এরা মানে রেস্টুরেন্টে যায় 5,000 টাকা খরচ করে, হোটেলে থাকে 5,000 টাকা, এদিকে যায় ওইদিকে যায়, মানে মানে টাকা দিয়ে যে কী করবে, মানে মনে হয় যে জীবনে আর খরচ করা জায়গা নাই। আর আসি এত কিছু বাদ দিয়ে ইন্ডিয়ান খাবার খোঁজা শুরু করে। আর মাশাল্লাহ বাংলা খাবার যে খুঁজতে গেছে এমন বিপদে পড়ছে। মানে থাইল্যান্ডের খাবার যদি হয় 70 বাত, বাংলা খাবার মাশাল্লাহ 300 বাত, এই হলো অবস্থা। তো এটা সে একটু এক্সেপশনাল লাগছে, এই কারণে দেওয়া। মানে আমার কাছে আজীব লাগছে এই হোটেলটা। তো ধন্যবাদ।